বন্ধুরা, সোমাস রান্নাঘরে আমি সোমা বলছি। আশা করি কাছের বন্ধু দূরের বন্ধু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো তোমরা সকলে ভালো আছো। আমি আজকে বাঁধাকপির একটা ডালনা রেসিপি নিয়ে এসেছি। বাঁধাকপিগুলো এইভাবে কেটেছি দেখো। আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, এটা বেটে নেবো। আর একটু মুসুর ডাল নিয়েছি। তোমরা সঙ্গে থাকো। তেল গরম করে নিয়েছি, কালো জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে নিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা করে নেবো। পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো। বন্ধুরা, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার অনেকদিন পৌঁছে যাবে। আমি তোমাদের সবার ভিডিও লাইক দিয়ে দেখে পুরো ভিডিও ওয়াচ করে যাবে। বন্ধুরা, আমি তোমাদের সবার ভিডিও পুরো ওয়াচ করি। ভেজে নেবো। তোমরা আলু চাইলে নাও দিতে পারো, আলুটা ভালো লাগে বাটার করতে বলে আমি দিলাম। তোমরা শুকো করতে পারো। লাল লাল করে ভেজে নেবো। বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। বাঁধাকপিটা ভাজা ভাজা করে নেবো। এই পর্যায়ে আমি নুন হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। আর হলুদ অ্যাড করবো। বাঁধাকপি থেকে প্রচুর জল উঠবে। এখানে আমি জিরা, ধনে, আদা বেটে রেখেছি দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দিলাম ধরে রাখা। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। কালারের জন্য জাস্ট আমি একটু কাশ্মীরি মির্চি দিলাম। এটা অপশনাল, দিলেও করো না দিলেও করো। নেড়ে নেব। এভাবে একবার করে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগে। এক থালা ভাত খাওয়া হয়ে যায়। ডালটা দিয়ে দেবো ভিজিয়ে রাখা। আবার ঢাকা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম বন্ধুরা, বিচি ফেলে। বাঁধাকপির জলে আমার পুরো ডালটা সব কিছু সিদ্ধ হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর আসবো। বন্ধুরা, হয়ে গেল মুসুর ডাল দিয়ে আমার বাঁধাকপি। এইভাবে একবার করে দেখো, খুবই ভালো লাগবে। একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা। তোমাদের মানে অসুবিধা থাকলে তোমরা দিও না, কিন্তু এরকম রান্না একটু চিনি দিলে ব্যালেন্সড হয় আর খেতে খুব টেস্টি হয়। ঘি দিলাম। ঘিটা দেওয়ার চেষ্টা করবে, ঘি নাহলে বাটার খুবই ভালো লাগে, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমি একটু গরম মশলা দেব। একটু নাড়িয়ে নেব।
রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে এটা ভালো লাগে খেতে। একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিট। সেটা হয়ে গেল, বন্ধ করে দিলাম। এতক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখলে ধৈর্য ধরে, সেই জন্যে আমার সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর আমিও তোমাদের সাপোর্ট করছি বন্ধুরা। তাহলে আসি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো।